বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী যেন সাহাবী না, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ লক্ষ্য করো, আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু এদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি কারা জানো? যারা আল্লাহর কুরআনের সাথে সংস্পর্শে আসবে, শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাজার হাজার মানুষগুলোকে, লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে দিক নির্দেশনা স্বরূপ হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত অনেকগুলো নবী প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদের সাথে সাথে একটা করে কিতাব দান করেছেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই কিতাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও নাযিল করেছে কিতাব। সেই কিতাবের নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, দেখেন না, লক্ষ্য করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন কেন পাঠাইলেন? এখন তো আধুনিক যুগ, বোঝার জন্য সহজ। এই যে হাতের মোবাইল আছে, প্রত্যেকের মোবাইল আছে না? যখন মোবাইল কোম্পানি মোবাইল বিক্রি করে, দেখবেন তার সাথে একটা ছোট্ট বই দিয়ে দেয়। এটা কি গাইডলাইন দেয় না? কেন দিয়েছে জানেন? প্রত্যেককে জানে এই বইটা দেখে তার ব্যবহারের জিনিসটা কিভাবে ব্যবহার করলে জিনিসটা ভালো থাকে, সুন্দর থাকে, এটাকে গাইডলাইন হিসেবে দিয়ে দিয়েছে। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোটি কোটি মানুষ বানাচ্ছেন। আল্লাহ তাআলা এই মানুষদেরকে কোন পথে চললে ভালো হবে, সেই পথে চলার জন্য আল্লাহ তাআলা যে গাইডলাইনটা দিয়েছে তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। এখন তাহলে জিজ্ঞাসা করে, কোরআনকে যদি বলি, কোরআন তুমি পৃথিবীতে কার থেকে আসলা, কোথায় থেকে আগমন করলা? প্রশ্ন হয় কিনা? কারণ পৃথিবীতে তো এখন বর্তমান পৃথিবীতে তো বইয়ের অভাব নাই, সুতরাং কোরআন বলো তুমি কোথায় থেকে আগমন করেছ। কোরআন যেন নিজেই জানা দেয় বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা তাহার মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানা দেয়, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি কোরআন কার পক্ষ থেকে আগমন করেছি জানো? যেই আল্লাহ এই জমিনকে বানাচ্ছে, যেই আল্লাহ আসমানকে বানাচ্ছে, যে আল্লাহ শুধু জমিন বানায় নাই, জমিনকে বানায় সুন্দর করে বিছানা স্বরূপ দিয়েছেন, আসমানকে সুউচ্চ করে রেখে দিয়েছেন খুঁটিবিহীন, সেই মহান মালিকের পক্ষ থেকে আমি আগমন করেছি। তাহলে কোরআন কার পক্ষ থেকে আসছে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, পৃথিবীতে আসার আগে কোথায় ছিলা বলো? কোরআন নিজে উত্তর দিয়ে দেয়, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বরে জানা দেয়, বান্দারে আমি কোথায় ছিলাম জানো? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এ বান্দা, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি কোরআন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছিল লৌহে মাহফুজে। কোথায় বলেন? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়েছেন। এখন যদি বলি, হে কোরআন দুনিয়ার মধ্যে আসলা, কার উপরে আসলা, কার উসিলায় দুনিয়াতে আসলা? কোরআন তো জানায় দেয়, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আগমন করেছি জামানার শ্রেষ্ঠ নবী এবং আখেরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি।
আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, কোরআন নিজের ভাষায় উত্তর দিয়ে দেয়। সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, হে পৃথিবীর মানুষ, তোমরা বিশ্বাস করো, ঈমান আনো সেই কোরআনের প্রতি, যেই বাণী আমার বান্দা মুহাম্মদের প্রতি আমি নাজিল করেছি, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা সত্য বাণী। সুতরাং কার পক্ষ থেকে আসছে? মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন যদি বলি কোরআন তুমি তো আল্লাহর পক্ষ থেকে আসেছো, ঠিক আছে, তাহলে বলো পৃথিবীতে প্রত্যেকটা বই লেখার আগে মানুষগুলো তার বইয়ের শুরু শিরোনামে জানায় দেয় তোমার মধ্যে ভুল ভ্রান্তি আছে কিনা, জানায় না? প্রত্যেক বই লেখক প্রথমে দেখবেন লিখে দেয় শিরোনামে, আমার সংস্কারে যদি কোনো ভুল থাকে, কোনো সাধু ব্যক্তি যদি ধরা পড়ে, তাহলে আমাকে জানাইলে পরবর্তী সংস্কারে সেটাকে ঠিক করে দিব, জানায় না? এখন যদি প্রশ্ন করি কোরআন তোমার মধ্যে কোনো ভুল রয়েছে কিনা, যদি তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে বলো যে এই কোরআনের মধ্যে কোনো ভুল রয়েছে কিনা। কোরআন নিজের গতিতে তিনি নিজস্ব ভাষায় জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, এটা এমন একটা বাণী যার মধ্যে কোনো প্রকার ভুল নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম যার মধ্যে কোনো ধরনের ভুল নাই, বান্দারে তোমরা এটাকে নির্দ্বিধায় মেনে নাও। যদি মেনে নাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিবেন। সুতরাং কোরআনকে যদি আমরা মেনে নেই আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাহলে কি হবে? এটা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। এখন কোরআনকে যদি বলি, কোরআন তুমি তো সেই 1400 বছর আগে ছিলা, তখন তো কোনো ইউটিউব ছিল না, তখন তো কোনো গুগল ছিল না, তখন তো কোনো ক্রোম ব্রাউজার ছিল না, তখনকার মানুষ তো ছিল জাহিলি যুগের মানুষ, তারা এত ভুল ধরতে পারে নাই। তাহলে তোমার কোরআন বলো, এখন তো বর্তমান প্রযুক্তি, এখন এই সময়ও এসে কি তোমার মতো একটা কোরআন বানাতে পারে? প্রশ্ন হতে পারে কিনা? তাহলে কোরআন তোমার মতো কোরআন কি কেউ বানাতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আমার বান্দার প্রতি যে বাণী নাজিল করেছি, আমি আমার বান্দার প্রতি যে কিতাবকে অবতীর্ণ করে দিয়েছি, এই বিষয়ের মধ্যে যদি কোনো লাইনের মধ্যে তোমাদের কোনো সন্দেহ মনে হয়, তাহলে তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এমন একটা কিতাব, বা এমন একটা কিতাব নয়, বরং একটা লাইন, ছোট্ট সূরার একটা লাইন বানায় দেখাও। সম্ভব? আমরা তো মুসলমান বসে রয়েছি, কিন্তু কাফেরদের কি করেছে জানেন? বর্তমানে এই যে কম্পিউটারগুলো, একটা ল্যাবরেটরিতে কম্পিউটারের মধ্যে এমন জাগতিক পৃথিবীতে এমন কোনো জ্ঞান নাই যে তার মধ্যে না দিয়েছে। এই কাফেরেরা জিজ্ঞাসা করছে ওই কম্পিউটারকে, হে কম্পিউটার, তোমার মধ্যে তো দুনিয়ার সমস্ত জ্ঞানগুলোকে দেওয়া হয়েছে, তাহলে বলো তুমি কি এখন কোরআন, মুসলমানদের কোরআনের মতো একটা কোরআন বানায় দিতে পারবে? কম্পিউটার উত্তর দিয়েছে, না, সম্ভব নয়, কোনো মানুষের তৈরি যন্ত্রের দ্বারাই এই কোরআন সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, তোমাদের দ্বারা এই কোরআন বানানো সম্ভব নয়,
সুতরাং এটা যেহেতু বানানো সম্ভব নয়, সুতরাং তোমরা একে কবুল করে নাও, একে গ্রহণ করে নাও। সুতরাং যারা এর বিধান না মানবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি জাহান্নামের আগুন। যদি কোরআনের বিধান না মানি তাহলে কি দিবে? জাহান্নামের আগুন দিবে। সুতরাং এখন যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন পৃথিবীর সমস্ত মানুষ যেইগুলো জিনিস নেয় বা গ্রহণ করে, প্রত্যেকটার জিনিসের মধ্যে পিছনে একটা কারণ থাকে। হে কোরআন, তোমার যদি গ্রহণ করি তাহলে আমাদের লাভ কি? কোরআন জানা দেয়, বান্দারে লক্ষ্য করো না, আমি কোরআন যেখানে গিয়েছি আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন জানা দেয়, লক্ষ্য করো, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতে আরশ কুরসি ব্যতীত 7 আসমান জমিনের মধ্যে যত জায়গা রয়েছে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে লৌহে মাহফুজ। কারণ ওই লৌহে মাহফুজে আমি কোরআন ছিলাম, সংরক্ষিত ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে এত সম্মানিত করেছে। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছে না? আল্লাহ রব্বুল আলামিন এই যে কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তার নাম হলো জিবরাইল। তার নাম কি? জিবরাইল। জিবরাইলের এত মর্যাদা কেন হলো? এ দুনিয়ার মানুষ লক্ষ্য করো, জিবরাইলের এত মর্যাদা কেন হলো জানো? এই জিবরাইল আমার মাধ্যমে কোরআনকে নিয়ে আমার বিশ্ব নবীর নিকট নিয়ে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলের এত মর্যাদা বাড়ায় দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী পাঠাচ্ছেন, সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলে, বান্দারে লক্ষ্য করো, এই কোরআন বিশ্ব নবীর নিকট আসার কারণে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানায়া দিয়েছে। এখন যদি কোরআনকে বলি, হে কোরআন, যাদের কথা এতক্ষণ বললা, এটা তো এদের তো সম্মান আল্লাহ তাআলা আগে থেকেই দিয়েছে। তাহলে এমন কিছু দেখাও যেটা তুমি দুনিয়া আসার পরে তারা সম্মানিত হয়েছে, তুমি আসার আগে কোনো সম্মান ছিল না। নাকি গণ? বিশ্ব নবীর মর্যাদা তো আল্লাহ তাআলা এমনিই বেশি দিয়েছেন। জিবরাইলের মর্যাদা তো আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন। লৌহে মাহফুজ সেটা আকাশে আমরা তো আর দেখি না, দেখি? তাহলে হে কোরআন, তুমি এখন বলে দাও, এমন কিছু জানা দাও যেটা তুমি আসার কারণে দুনিয়াতে সম্মানিত হয়েছে। কোরআন জানা দেয়, বান্দারে লক্ষ্য করো, কিসের দ্বারাই তুমি মর্যাদিত হয়েছ, যা আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা তার মর্যাদা ছিল না। বলেন 12টা মাস কোরআন আসার আগেও কি 12টা মাস ছিল কিনা? ছিল না? আল্লাহ রব্বুল আলামিনের কোরআন জানা দেয়, বান্দারে লক্ষ্য করো, আল্লাহ তাআলা এই রমজান মাসের মর্যাদা কেমন বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন জানা দেয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই বান্দা, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসের মধ্যে। কোরআন যেন ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তুমি কি লক্ষ্য করো না কোরআনে রমজান মাসের মর্যাদা কেমন করে দিয়েছে? অন্য মাসে যদি একটা কোন বান্দা নফল আদায় করে একটা নফলের সওয়াব পায়, কিন্তু রমজান মাসের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, যদি কোনো বান্দা একটা নফল আদায় করে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব দান করে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, কোরআন বলে দেয়, হে পৃথিবীর মানুষ শুনে নাও, এই মাসের মধ্যে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন আরো জানায় দেয়, শুধু রমজান মাস সম্মানিত হয়েছে তা না,
আরো একটা রাত সম্মানিত হয়েছে, যেটা পৃথিবীতে আগে এত সম্মানিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দেয়, সূরাতুল কদরের মধ্যে জানা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেয়, হে নবী, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে? শবে কদর, যেটা আমরা চিনি, কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেয়, হে নবী, আপনি কি জানেন এই কদরের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে দুনিয়ার মানুষ শুনে নাও, বিশ্ব নবীকে বলে, হে নবী, এই রমজান মাসে এই রাত্রির মর্যাদা আমি কেমন বৃদ্ধি করে দিয়েছি কি জানেন? এই সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে? আল্লাহ তাআলা বলে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই একটা রাত্রিকে হাজার হাজার রমজান মাসের মতো, এমন হাজার রমজান মাসের মতো চেষ্টা করে দিয়েছি। একটা রাত, সেটা হলো কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, এই মর্যাদা কিসের কারণে হয়েছে? কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস বর্ণনাকারী যেন সাহাবী না, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ, লক্ষ্য করো, আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু এদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি কারা জানো? যারা আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শে আসবে, শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তাহলে বোঝা গেল, দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআনের মর্যাদায় দ্বারা মানুষগুলো কেমন সম্মানিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, বান্দারে, শুধু তাই নয়, কোরআনের দ্বারাই মানুষ কেমন সম্মানিত হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী মুআয ইবনে জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআনের সংস্পর্শে কেমন হয়, কেমন দামি হয় এই দুনিয়ার মানুষ। আর আগে একটা ছোট্ট উদাহরণ দেই। যারা কোরআন পড়ে না, স্কুলে পড়ে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তুমি কেন স্কুলে পড়ো, সে কি উত্তর দিবে? আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এটা হব, সেটা হব, বলে না? কিন্তু মাদ্রাসা যারা পড়ে, তাদের কোনো কি উদ্দেশ্য থাকে? কোনো উদ্দেশ্য থাকে? যদি বলে আমি আলেম হব, আল্লাহর ওয়াস্তে দিনের কাজ করব, এইটুকুই বলে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যারা এই কোরআনের সংস্পর্শে আসে তাদের কেমন মর্যাদা জানো? হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি। হে পৃথিবীর মানুষ শুনে নাও, ওই বান্দার মর্যাদা কেমন হয়, যে বান্দা কোরআনকে শিখে এবং ওই বান্দা কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করে, নিজের অনুযায়ী কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, ওই বান্দা, যে বান্দা কোরআন শিখলো আর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করলো, কাল কিয়ামতের দিন ওই বান্দার ওসিলা করে তার পিতা মাতাকে কিয়ামতের দিন একটা নূরের টুপি পরাবে।
কেমন সেই নূরের টুপি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নূরের আলো কেমন হবে জানো? ওয়া দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই যে দেখুন না এখন রাত্রের কারণে সারা পৃথিবী অন্ধকার রয়েছে কিনা, এইটুক প্যান্ডেলকে আলো করতে কতগুলো লাইট লেগেছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, যে বান্দা কোরআন পড়লো তার অনুযায়ী আমল করলো, তার পিতামাতার মাথায় এমন আলোকময় একটা মুঠুক দান করবে যার আলোয় সারা হাসরবাসীগুলো আলোকিত হয়ে যাবে। সেই আলোটা কেমন হবে জানো? দুনিয়ার সূর্য যখন পূর্ব দিকে উদ্ভাসিত হয় তখন গোটা পৃথিবীতে আলোকিত হয়। সারা পৃথিবী যেমন আলোকিত হয় ঠিক এমনই আলোকিত হবে হাসরবাসীর মধ্যে। আল্লাহ রাসূল বলেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, যে কোরআন পড়ার কারণে তার পিতামাতার এত সম্মান হয়, তাহলে একটু চিন্তা করো যে কোরআন পড়ে তার কেমন মর্যাদা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাত ফীকুম মা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। হে পৃথিবীর মানুষ, তাহলে তোমরা একটু দিলের কান দিয়ে অন্তর থেকে বিশ্বাস করো এবং একটু চিন্তা ভাবনা করো যে আল্লাহ তাআলা ওই বান্দাকে কেমন মর্যাদা দান করবে। এই কোরআনে একজন কোরআনের আলেম, একজন কোরআনের হাফেজ, এই বান্দার মর্যাদা কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। এই পৃথিবীর মানুষ শুনে নাও কেমন মর্যাদা হবে জানো? এই হাদিসটাও আবু দাউদ শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন একদাই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এই যে আপনারা যেমন করে বসে রয়েছেন এমন ভাবে আল্লাহ রাসূল মজলিসের মধ্যে তারা বসা ছিল। আর তিনি বলেন যে এমন সময় বসে থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বান্দা কোরআন তেলাওয়াত করে তার মর্যাদা কেমন হবে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুল মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা। এ পৃথিবীর মানুষ শুনে নাও, যদি কোনো বান্দা ইলম শিক্ষা করার জন্য দুনিয়ার কোনো পথকে অবলম্বন করে, ধরেন এই যে মাদ্রাসা যায়, মুক্তবে যায়, যেখানে যায় এই পথকে অবলম্বন করে, আল্লাহ রাসূল বলেন না এটা দুনিয়ার পথ অবলম্বন করলো না, আল্লাহ রাসূল ঘোষণা করে দেয় সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দারে তারা দুনিয়ার কোনো পথে চলে না, আল্লাহ তাআলা তাকে যেন একটা জান্নাতের রাস্তায় পরিচালিত করলো। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু তাই নয় একজন আলেমের মর্যাদা কেমন জানেন? একজন হাফেজ কোরআনের মর্যাদা কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতি তাদাউ আজনিহাতাহা লিরিদা লিতালিবিল ইলমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দারে একজন হাফেজের মর্যাদা কেমন জানো? যখন কোনো বান্দা কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বান্দাকে খুশি করার জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগুলো তার পদতলে তাদের নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ শুনে নাও ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দারে একজন হাফেজ কোরআনের জন্য আল্লাহ তাআলা আসমানের যতগুলো মাখলুক সৃষ্টি করেছে, জমিনের মধ্যে যতগুলো মাখলুক সৃষ্টি করেছে, প্রত্যেকটা মাখলুক ওই বান্দার ইস্তিগফার করে সব সময়। তারাগুলো বলে আল্লাহ ওই যে অমুক গ্রামের অমুকের সন্তান তিনি কোরআন শিখতেছে, মাবুদ তার ভুল হয়ে গেছে, তাকে ক্ষমা করে দাও। সমুদ্রের মাছগুলো পর্যন্ত বলে মাবুদ অমুক তো এমন কোরআন তেলাওয়াত করতেছে, তার ভুল হইতেছে, মাবুদ তার গুনাহগুলোকে মাফ করে দাও। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু তাই নয়
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে হাজারো হাজারো বর্ণনা দিয়েছে একজন হাফেজে কোরআনের জন্য। বান্দারে, কবি বলেছেন, কবি কি বলেছেন বলবো? কবি বলেন একজন হাফেজের মর্যাদা কেমন জানো? শুধু হাফেজের মর্যাদা নয়, হাফেজের সাথে সাথে তার বাবার মর্যাদা হয়ে যায়। কবি বলেন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামে ফুল, হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামে ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন। কত শত দিন কেটে যায় রাত নিয়গণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মতো। ঠিক কিনা? যারা হেফজ ছাত্র করে দেয় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা মা তাকে ছেড়ে মাদ্রাসায় রেখে দেয়। বলেন কোরআনের দাম আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই কোরআনের এত মর্যাদা, সুতরাং তোমরা সকলে কোরআনের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গোটা মানুষকে ডেকে ডেকে বলে, হে পৃথিবীর মানুষ, আসো আসো, এমন একটা কিতাব তোমাদের সম্মুখে আগমন করেছে। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন একটা কিতাব আগমন করেছে, যেই কিতাবটা তোমাদের অন্তরের রোগসমূহের প্রতিকার। অন্তরের রোগের কি? ঔষধ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, কেমন ঔষধ জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যখন মক্কার মধ্যে ইসলামকে প্রচার করা শুরু করে দিলেন, সমস্ত কাফেরগুলো কোরআনের বাণী শোনার জন্য চুপে চুপে শুনে, আর প্রত্যেকেই বলে এটা তো কোনো মানুষের বাণী না, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কাফেররা গোপন বৈঠক করলো যে এখনো যদি মুহাম্মদকে না থামানো যায়, তার কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণে গোটা পৃথিবীটা এই তার আওতায় চলে আসবে। সুতরাং এখনই সম্ভব মুহাম্মদকে এই দুনিয়া থেকে সরায় দে। এই পরামর্শ করে তারা গোপন একটা বৈঠক বসল। বৈঠকের মধ্যে তখন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঈমান আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। বৈঠকের মধ্যে সকলে পরামর্শ দিলেন যে কিভাবে বন্ধ করা যায় এই কোরআনের বাণীকে। আজকেও তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং কি বাংলাদেশেও এটা চলতেছে, চক্রান্ত চলতেছে। যারা কোরআন প্রচার করে তাদেরকে বিভিন্ন মামলা, বিভিন্ন হামলা দিয়ে বিভিন্ন কথা বলে তাদেরকে পিছনে সরায় দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের দায়িত্ব নিয়ে তিনি এই ইসলামকে প্রচার করতেছিলেন, মক্কার কাফেরেরা বললেন যে কখনো সম্ভব নয়, তাকে এখনই দমন করতে হবে। তারা এই পরামর্শ নিয়ে মজলিসের মধ্যে ঘোষণা করে দিলেন, কে পারবে বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে আসার জন্য। সেখানে উপস্থিত ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা শুনে নাও, আমি একমাত্র ব্যক্তি যে মুহাম্মদের কাল্লাকে নিয়ে আসতে পারবো। যখন তিনি এই কথা বললেন, সকলে উৎসাহ দিয়ে দিলেন, হে উমর, অবশ্যই তুমি পারবা। আমরা জানি তুমি ব্যক্তিত্ব এই কাজ দ্বিতীয় আর কেউ করতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে চললেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে যাইতে লাগলেন। পথিমধ্যে একজন সাহাবীদের সাথে দেখা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আগান্বিত অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে উমর মনে হয় কোনো জায়গায় যাইতেছেন। তিনি জিজ্ঞাসা করে, হে উমর, তুমি কোথায় যাও? উমর বলে, আজকে আমার মধ্যে এবং মুহাম্মদের মধ্যে ফয়সালা করার জন্য যাব। কার মধ্যে বলেন? আমার মধ্যে, মুহাম্মদের মধ্যে ফয়সালা করতে যাব। হয়তো মুহাম্মদকে এই পৃথিবীতে থাকবে, না হয় আমি উমর এই পৃথিবীতে থাকব। অর্থাৎ দুইজনের মধ্যে একজনকে শেষ হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বললেন, সাহাবী বললেন, হে উমর, এতদিন তো ভেবেছিলাম তুমি একজন বীর পুরুষ, কিন্তু এখন তো মনে হইতেছে তুমি কাপুরুষ। উমর তো আরো রেগে গিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বল, কি কথা বলবে? তখন হযরত উমরকে বলেন, হে পৃথিবীর মানুষ, উমরকে বলে, উমর, তুমি তো বিশ্ব নবীকে মারার জন্য যাইতেছো, কিন্তু তোমার বোন এবং তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গিয়েছে, তাদেরকে ঠেকাইতে পারো নাই, তুমি মুহাম্মদকে মারতে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগান্বিত হয়ে গেলেন। বিশ্ব নবীর দরবারের দিকে যাওয়া বাদ দিয়ে তার বোনের বাসার দিকে চলল। বোনের বাসার দিকে যখন চলতে লাগলেন, তার বোন জামাই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পেয়ে তারা কোরআনকে লুকায় রাখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজায় যখন কারা নাড়া দিলেন, নাড়া দেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে প্রবেশ করলেন, হযরত উমর জিজ্ঞাসা করে, তোমরা এতক্ষণ কি করতেছিলেন? তারা কথা বলে না, আবার বলে, হে বোন, তুই বলে বদ্দিনী হয়ে গেছ, আমাদের ধর্মকে ছেড়ে মুহাম্মদের ধর্মকে কবুল করেছ। এই বলে তার বোন জামাইকে আঘাত করা শুরু করে দেয়। আঘাত করতে করতে যখন রক্তাক্ত হয়ে যখন মাটিতে পড়ে যায়, তার বোন জামাইকে বাঁচানোর জন্য তার বোন সামনে এসে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকেও আঘাত করার সঙ্গে সঙ্গে বোনের মুখ থেকে বিটকিরি দিয়ে রক্ত বের হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বলে, উমর, তুই যে খাত্তাবের ছেলে উমর, আমিও কিন্তু সেই খাত্তাবের মেয়ে ফাতেমা। হে দুনিয়ার মানুষ শুনে নাও, হে উমর শুনে নাও, যে সত্যের বাণী সন্ধান একবার পেয়েছি, জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু সেই ধর্মকে ছাড়তে পারবো না। মেরে আমাকে একবার মেরে ফেলতে পারো, কিন্তু খোদার কসম এই ধর্মকে কখনো ছাড়বো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু প্রত্যেকটা মানুষ দেখবেন তার বোনের বা নিজের রক্ত দেখে কেউ ঠিক থাকতে পারে না, পারে বলেন? তখন উমর যখন বোনের রক্ত দেখলেন, বললেন, বোন, তাহলে বল তুই কি পড়তেছিলি, এইটা আমাকে একটু শোনা। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে চাইলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলে, হে উমর, তুমি তো এখন নাফাক, কিন্তু এই কোরআন হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। হে উমর, এটাকে সংস্পর্শে আসতে হলে পবিত্র হয়ে আসতে হবে। কি হয়ে আসতে হবে বলেন? পবিত্র হয়ে আসতে হবে। যদি পবিত্র হয়ে আসো তাহলে এই বাণীটা শুনতে পারবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই তিনি চলে গেলেন, যে গোসল করে পবিত্র হয়ে উমরের সামনে যখন, তার বোনের সামনে যখন আসে, কোরআনের বাণীগুলো শোনায়, তার ভিতরের মধ্যে একটু পরিবর্তন হয়। তার বোনকে বলে, যা যা আমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরাম তো বুঝতে পেরেছেন যে এখানে হয়তো কোনো গন্ডগোল করবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, উমর আপনার নিকট আসার আগে আমরা তাকে শেষ করে দিব। কিন্তু উমর এমনই উমর ছিল, মক্কায় যখন ইসলাম গ্রহণ করার পূর্বেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সমস্ত কাফেররা থরথর করে কাঁপতেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যখন তার বোনের কাছে যায় যখন তার বোনের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুত তাহা তেলাওয়াত করা শুরু করে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুনতে শুরু করে দেয়, তিনি আর ঠিক থাকতে পারে না, মুখে অনিচ্ছা সত্ত্বেও তিনি কালেমাত মুখে উচ্চারণ করে ফেলে। তিনি উচ্চারণ করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষ, সুতরাং শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বান্দা, যেখানে কোরআন পড়া হয়, কোরআন শোনা হয়, সেখানে চুপ করে বসে থাকো, কোরআনগুলো শুনো, আল্লাহ তাআলা তোমাদের উপর অবশ্যই রহম করবে। হে দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনওয়ালার বান্দার কেমন মর্যাদা হবে জানো? একটু এই হাদিসটা বলেই শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি আহমদ ইবনে ফাতে রব্বানি কিতাবে বর্ণিত। হাদিসে বর্ণনাকারী আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদাই আমরা বিশ্বনবীর মজলিসে বসেছিলাম, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেন, হে সাহাবীরা, জানো এই কোরআন তোমাদের জন্য কি করবে জানো? যখন পৃথিবীটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন তারা কিয়ামতের দিকে হাসরের ময়দানের দিকে উঠতে থাকবে, হাসরের ময়দানের দিকে যখন উঠতে থাকবে, এই কোরআন সাহেবে কোরআনের কাছে যে বলবে, হাল তারিফুনি, ও ভাই তুমি আমাকে চিনতে পেরেছো কি? সাহেবে কোরআন বলবে, না আমি তো আপনাকে চিনি না। তখন আবার প্রশ্ন করবে, হাল তারিফুনি, হে সাহেবে কোরআন তুমি কি আমাকে চিনতে পারো? তিনি ওই কোরআনওয়ালা বলবে, না আমি তো আপনাকে চিনি না। এইভাবে তিনবার বলার পর কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম সেই কোরআন, তোমার জীবন, তুমি যে দুনিয়ায় আমায় সঙ্গী করেছিলেন, আমি হলাম সেই সঙ্গী। অর্থাৎ কোরআন তখন বলবে, হে পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন তাকে বলবে, তুমি তো দুনিয়ার মধ্যে দেখেছো প্রত্যেক ব্যবসায়ী ব্যবসার দ্বারাই দুনিয়ায় উন্নতি হয়েছে, প্রত্যেক স্কুলের ছাত্রগুলো লেখাপড়া করে তারা চাকরিজীবী হয়েছে, এমপি মন্ত্রী এবং বিভিন্ন চাকরিজীবী হয়েছে, কিন্তু তুমি কোরআনের সংস্পর্শে আসার কারণে দুনিয়ায় কোনো কিছু তুমি অর্জন করতে পারো না। আজকে তোমার ব্যবসার দ্বারাই তুমি লাভবান হয়ে যাও, এমন লাভবান হয়ে যাও, দুনিয়াতে যারা এই লাভবান তারা হতে পারবে না। তখন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কার বলবে, ফায়ুতা মুলকাহু বিয়ামিনিহি, ও মালিক এই বান্দাকে তুমি তার ডান হাতে জান্নাতের পরোয়ানা দিয়ে দাও, বাদশাহিয়ত দান করো, ও খুলদু বিশিমালিহি, এবং এই জান্নাতে চিরস্থায়ী ঠিকানা তার বাম হাতে দিয়ে দাও। শুধু তাই নয়, হে দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকসি ওয়ালিদাহু হুল্লাতাইনি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পিতা মাতাকে এমন দুইটা পোশাক পরানো হবে, যেই পোশাকটা আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়া বিক্রি করলেও তার সমতুল্য হবে না। এই কোরআনওয়ালাকে যখন এমন অবস্থায় দেখবেন, তার পিতা মাতাগুলো এত সম্মানিত পোশাক পাবে, তখন কই বান্দাগুলো, তার পিতা মাতাগুলো বলবে, হে রব্বি বিমা কুসিবনা হাযিহি, মালিক আমাদেরকে কেন এত সম্মানের পোশাক পরাইলা? আমরা তো দুনিয়াতে কোনো আলেম ছিলাম না, আমরা তো দুনিয়াতে কোনো হক্কানি পীর ছিলাম না, আমাদেরকে কেন এত মর্যাদাপূর্ণ পোশাক পরাইলা? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দারে কেন তোমাদেরকে এত মর্যাদা দিয়েছি জানো? তোমাদের সন্তানগুলোকে তুমি কোরআনওয়ালা বানায়াছ, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত মর্যাদা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, তখন আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে ডাক দিয়ে বলবে, এ কোরআনওয়ালা,
ইকরা ইকরা ওয়াসআদি দারাজাতাল জান্নাতি ওয়া গুরাফাহিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কুরআনওয়ালা, পড়ো পড়ো, তুমি তেলাওয়াত করো এবং জান্নাতের উচ্চ মর্যাদায় আরোহণ করো। যতক্ষণ পর্যন্ত তোমার তেলাওয়াত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের উচ্চ মর্যাদায় পাবে। শুধু তাই নয়, কুরআন বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে বলবে, আল্লাহ এই কুরআনওয়ালাকে আপনি সম্মানের পোশাক দান করেন। তখন কুরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পোশাক পরিধান করাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক শুধু তাই নয়, ইয়া রাব্বি জিদহু ফাইলবাসু হুল্লাতান কারামাত। আল্লাহ তাআলা ওই বান্দাকে এত সম্মানের পোশাক দান করবে, তারপর কুরআন বলবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আর কুরআন ওয়ালাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক এবং নিজেদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানোর তৌফিক দান করুক। তাহলে আমাদের সন্তানগুলো এবং আমরা কাল কিয়ামতের দিন সম্মানিত হতে পারবো।